ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমরিমিম লাইফস্টাইল। আজ আপনাদের সাথে শেয়ার করব বাজারের মতো আচার। বাজারে যে আচারটা আমরা অনেক দামে কিনে খাই, তো সেই আচারটাই আমরা বাড়িতে চাইলেই বানাতে পারি। বাজারের আচারে তো সবসময় কেমিক্যাল থাকেই, আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতেই এই আচারটা বানাতে পারি। আজ আমি দেখাবো মিক্স আমের আচার, পুরোপুরি বাজারের মতোই, কিন্তু বাজারের থেকেও বেশি স্বাদের। দেখুন, আমি এখানে চৌকো চৌকো করে গাজর, লেবু আর লঙ্কাগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি গাজর, লেবু, কাঁচা লঙ্কা এগুলোকে আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি পানিটাকে, তারপরে কাটিং করেছি। আমগুলোকেও সেমভাবে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমের যে পানিটা থাকে সেই পানিটা ভালো করে মুছে নিয়েছি। নেওয়ার পরে আমগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করবেন, চাইলে আরও ছোট করে নিতে পারেন। তো এভাবে কাটিং করার পর এগুলোকে আমি রোদে একবার শুকিয়ে নেব। শুকিয়ে নেব বলতে গেলে খুব শুকোতে হবে তা নয়, এর যে পানি পানি ভাবটা হয় সেটা শুকিয়ে গেলেই হবে। আমি কড়া রোদে 1 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম। দেখুন, আমি সব কিছু শুকিয়ে নিয়েছি। আম, গাজর, লঙ্কা, লেবু সব কিছু একসাথে আমি দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমার আমগুলো শুকনো হয়ে গেছে। দেখলে বুঝতে পারবেন যে এক ফোঁটাও কিন্তু এর মধ্যে পানি নাই। এখানে আমগুলো যদি আমরা এভাবে রোদে দিয়ে না নিই, তাহলে কিন্তু আচারটা বেশি দিন আমরা সংরক্ষণ করতে পারবো না। যদি আমরা একবার এর পানিটা মেরে নিই, শুকিয়ে নিই রোদেতে, তাহলে কিন্তু 1 বছরের জায়গায় আমরা 2 বছরও রাখতে পারবো। 2 বছর 3 বছর, মানে আমরা অনেক দিন ধরে এটা সংরক্ষণ করতে পারবো। চলুন আমরা মশলাটা বানিয়ে নিই। এখানে আমি দিয়েছি কালো সর্ষে, লাল সর্ষে, জিরে, ধনে, জোয়ান, মৌরি, আর আছে কালো জিরে। আর এখানে নিয়েছি বিট নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই আচারে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি বেশি করে দেব। এখানে আমার 5 কিলো আম আছে, আর আমি এখানে 50 গ্রামের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো আপনারা চাইলে আরও দিতে পারেন। তো যেহেতু আমাদের বাজারের মতো কালারটা আসতে হবে লাল রং করার জন্য, আমরা এখানে কাশ্মীরি রঙই ইউজ করব, কোনো ফুড কালার এখানে ইউজ করছি না। এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই আমরা আচারের কালারটা নিয়ে আসবো। দেখুন, এই মশলাগুলো আমি শুধু জোয়ান আর কালো জিরেটা বাদ দিয়ে বাকিগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম, আর দিলাম স্বাদ মতো একটু বিট নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম হিং। আর এরপরে যেটা দিচ্ছি আমরা যে লবণটা খাই সেই লবণটা। আর এই লবণটা কিন্তু আমাদেরকে অনেক পরিমাণে দিতে হবে, মানে কড়া লবণ চাই। দেখবেন আমরা বাজার থেকে যেই আচারটা নিয়ে আসি প্রচণ্ড লবণ থাকে, আর এই লবণের জন্যই এই আচারটা বহুদিন কিন্তু সংরক্ষণ করা যায়। এভাবে আমরা ভালো করে সমস্ত মশলা মাখিয়ে নেব। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে নিয়েছি। একসাথে ভালো করে দিয়ে মাখিয়ে আমরা এভাবেই এই বড় জায়গাটাতেই রেখে দেব। এই আচারটা সেভাবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে রোদে নাও দিতে পারেন, কারণ এখন যেভাবে গরম পড়েছে রোদে না দিলেও আমরা যদি এভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিই, তারপরে দেখবেন তার পরের দিনে যখন আমি ঢাকনাটা খুলেছি, দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আচারটা। তো এইভাবে আবার আমরা ভালো করে নেড়ে নেবো আচারটাকে। নেড়ে আবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। এভাবে আমরা 4-5 দিন একবার করে ঢাকনা খুলে নেড়ে নেবো, নেড়ে আবার রেখে দেবো। এভাবে করতে থাকবো। তারপরে দেখুন আমাদের আচারটা কিভাবে রেডি হচ্ছে। দেখুন 4 দিন পরে আচারের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার অল্প করে। তো এখানে ভিনিগার না দিলেও হবে এই আচারটাতে, তবে আমি তো 5 কিলো আমের আচার করেছি বহুদিন রাখার জন্য, তার জন্য আমি অল্প একটু ভিনিগার ইউজ করে নিলাম। আপনারা যদি অল্প করে বানান তো ভিনিগার না দিলেও হবে। আর দেখুন, আমি এখানে একটা শুকনো পুরো রোদে শুকিয়ে নিয়েছি কাঁচের জার, আর এই কাঁচের জারেতে আমি আচারগুলো ভরে নিচ্ছি। আর বয়ম কিন্তু সব সময় আপনাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে ভালো করে, যেন ওর ভিতরে কোনো ধরনের পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এভাবে আমি পুরো বয়ম ভরে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমি আচারটা দুটো বয়মে ভরে নিয়েছি, আর নিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে গরম তেলেতে আমি অল্প একটু হিং দিয়ে নিয়েছি, আর সেই তেলটা উপর থেকে আমি অল্প করে একটু দিয়ে নিলাম দুটোতেই।
তো আপনারা তেলটা দেখে বুঝতেই পারছেন কতটা কম তেল আমি এখানে ইউজ করেছি। তো এরবারে আমরা এই ঢাকনাটাকে ভালো করে এঁটে টাইট করে দিয়ে আমরা রেখে দেব। চাইলে আপনারা 2-4 দিন রোদে বসাতে পারেন, আর এমনি নর্মাল টেম্পারেচারেও রেখে দিলে আস্তে আস্তে আচারটা রেডি হয়ে যাবে। তো আচারটা হতে একটু সময় লাগবে, যে কোনো আচারই যত পুরনো হবে তত টেস্ট ভালো হবে। আর হ্যাঁ, এই আচারটা আমি সেল করে থাকি। আপনারা যদি কেউ বানাতে ইচ্ছে না হয়, যদি নিতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আচারটা বানিয়ে রাখুন, বাজার থেকে আচার কেনার আর প্রয়োজন হবে না।